আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আসলাম রাজধানীর 300 ফিট দিয়ে একটু ভিতরে। এই 300 ফিট নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, কিছু অভিজ্ঞতা শেয়ার করি, যেটা হয়তো যারা 300 ফিটে আসবেন তাদের হয়তো ইন ফিউচার কাজে লাগবে, নাকি মন ভাই? হ্যাঁ, কারণ এই জায়গাটা আপনারা যত পরিবেশটা সুন্দর দেখেন, আসলে এই জায়গাটা তো বেশি সুন্দর না। বিশেষ করে যদি একটু সন্ধ্যা হয় বা সন্ধ্যার পরে, যদি আমি যে রাস্তাটাতে আছি 300 ফিটের আশেপাশে একটা রাস্তা, তো এই রাস্তাগুলো সন্ধ্যার পরে খুব 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 মানে ভয়ানক হয়ে ওঠে এই রাস্তাগুলো। এবং গত 4-5 দিন আগেরই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমারই কোনো এক পরিচিত লোকের সাথে এটা হয়েছে। ও হচ্ছে বাইক নিয়ে যাইতেছিল, তো যাওয়ার পরে তখন সম্ভবত 9:30 বা 10টা এরকম টাইম হবে। তো যখন যাইতেছিল তখন হচ্ছে আপনার হঠাৎ করেই রাস্তার মাঝখানে কলা গাছ। তো যেহেতু কলা গাছ, তো ওর তো নর্মালি এখানে ব্রেক করতেই হবে স্বাভাবিক। তো ও ব্রেক করলো ওইভাবে, বা সাইড দিয়ে যাওয়ার একটা চেষ্টা করলো। তো হঠাৎ করেই 3-4টা ছেলে একদম অস্ত্রশস্ত্র নিয়ে একবারে ওকে, মানে ওর কাছে মোবাইল ছিল, ওর মানি ব্যাগে টাকা ছিল 13,000, আর আনুষঙ্গিক কাগজপত্রগুলো আসলে নেয় নাই, ওই টাকাটা নিছে। এবং হচ্ছে আপনার ওই মোবাইল বা মানে ওই বাইক, এগুলো সবই নিছে আর কি। তো মোটামুটি এগুলো নেওয়ার পরে ও যদিও আমাকে নিয়ে থানায় জিডি করছে, এবং দেখি এখন কি হয়। আমরা এটা যেহেতু 4-5 দিন আগের ঘটনা, এখন মামলার প্রিপারেশন নিচ্ছি, তো মামলাও করব আর কি। তো চিন্তা করলাম সবার সাথে ঘটনাটা শেয়ার করি, এবং হচ্ছে সবাইকে ভিডিওর মাধ্যমে ঘটনাটা জানাই। কারণ হচ্ছে যেহেতু আমরা একটা পরিবার, আমার যারা ফেসবুক পেজে আমাকে যারা ফলো করেন, আমি এবং হচ্ছে আমার হচ্ছে ফেসবুকের যে শুভাকাঙ্ক্ষীগুলো আছে বা ইউটিউবের যে শুভাকাঙ্ক্ষীগুলো আছে, সবাই মিলেই আমরা একটা পরিবার। যদি আমার কোনো মেসেজের মাধ্যমে আমার কোনো শুভাকাঙ্ক্ষী বা আমার যারা ফলোয়ার আছে তাদের যদি সামান্যতম কোনো উপকার হয়, তাহলে মনে করবো আমি সার্থক। কারণ আমার তো ভিডিওটা করার উদ্দেশ্যই আপনাদের উদ্দেশ্যে, মানুষের কল্যাণে কাজ করা। তো এখানে এরকম একটা ঘটনা ঘটলো, আমি ভিডিওর মাধ্যমে জানাইলাম না, আপনারা জানতে পারলেন না। তাহলে আপনারা অনেক সময় দেখা গেছে 300 ফিটের আশেপাশে বিভিন্ন রাস্তায় রাতের বেলা ঘোরাঘুরি করেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি সচেতন হইলে এটা হয়তো আপনাদের কাজে লাগবে। আপনি আসেন, নাই অথবা আসলে মানে দলগতভাবে আসেন, 3-4টা বাইক নিয়ে অথবা অনেক বেশি লোকজন নিয়ে আসলে তখন অনেকটা সেফলি আপনি চলাফেরা করতে পারবেন। বিশেষ করে একা, বা ধরেন আমি আছি, এখন আমার পিছনে একজন লোক আছে, আমার এক ফ্রেন্ড। তো দুইজনের ক্ষেত্রে বলবো যে এটা একটু রিস্ক, নাকি মামুন ভাই? তো দুইজনের ক্ষেত্রে রিস্ক। এখন যদিও আমার পাশে আমার সামনে সজল আছে, সোহেল আছে, তো আমরা হচ্ছে মূলত আসলাম 300 ফিটে ঘুরতে, এবং ঘোরার সাথে সাথে আপনাদের সাথে চিন্তা করলাম এই বিষয়গুলো একটু শেয়ার করি, কিছু অভিজ্ঞতা, এই আর কি। তো আশা করি এটা হয়তো কাজে আসবে। এবং 300 ফিটের যে সোজা রাস্তাটা গেছে, 300 ফিটের সোজা রাস্তাটা কই গেছে? নারায়ণগঞ্জের দিকে গেছে না? নারায়ণগঞ্জ ওই রাস্তাটা না, ওটা তো মেইন রাস্তা। এর আশেপাশে যতগুলো রাস্তা আছে পূর্বাচলের, এগুলো প্রত্যেকটাই রাত্রে খুব ভয়াবহ পরিস্থিতি হয়। তো সবাই সাবধান রাতের বেলা চলাফেরা করার ক্ষেত্রে। আশা করি আমার এই মেসেজটা বা আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। তো এই আর কি।